আসসালামু আলাইকুম গাইস, গ্রামের ছেলে ইউটিউব এবং ফেসবুক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আমি বর্তমানে রয়েছি সৌদি দাম্মামে। তো আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমি আজকে যাচ্ছি মার্কেটে। তো সৌদি এসে আজকে প্রথম যাচ্ছি মার্কেটে আমাদের বাজার সদাই করার জন্য। তো মার্কেটে যেতে যেতে আপনাদের সৌদিটা দেখাবো। তো সৌদির রাস্তা বা ওদের বিল্ডিং ঘরবাড়ি কীরকম সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো মার্কেটে ওটা হচ্ছে বাঙালি মার্কেট। তো আমাদের নিয়ে যাচ্ছে বাঙালি মার্কেটে। তো সৌদির বাঙালি মার্কেট মানে বাকালা কীরকম হয় তো আপনাদেরকে দেখাবো আজ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বুঝতে পারবেন আমাদের প্রবাস জীবন বা আমরা প্রবাসে কিভাবে থাকি বা এখানের বাকালা বাঙালি মার্কেট কীরকম হয়, তো সব কিছু দেখতে পারবেন। তো সৌদি হচ্ছে মরুভূমি দেশ, এখানে কোনো মাটি নেই, সবই বালু। তো এদিকে দেখতে পাচ্ছেন সেই বালুতে কিছু গাছপালা রয়েছে। তো এদেশে বাংলাদেশের মতো গাছপালা নেই, তো বালুতে কিছু গাছ রয়েছে, ওগুলোই হয়। তো এগুলো কি গাছ এখনো আমার জানা হয়নি। তো সৌদির রাস্তাগুলো দেখতে পুরাই খোলামেলা, বা রাস্তার প্রতিটাই একটু পর পর ক্যামেরা লাগানো থাকে এই রাস্তায়। তো সৌদির আইন অনেক কঠিন। তো দেখতে দেখতে মরুভূমির রাস্তা ছেড়ে এখন শহরের রাস্তার দিকে রয়েছি। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই সৌদিদের ঘরবাড়ি রয়েছে। তো এখান থেকেই সৌদিয়ানদের বসতি শুরু। তো এখান থেকেই শহর। তো আমাদের ক্যাম্প থেকে মার্কেটে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো এখান থেকেই দেখতে পারবেন সৌদিয়ানদের বসত বাড়ি, ওদের বিল্ডিং, ওদের থাকার জায়গা। তো এখান থেকেই শুরু। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো বিদেশের রাস্তাগুলো বাংলাদেশ থেকে অনেক সুন্দর, অনেক পরিষ্কার থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক সিগনালে আটকে রয়েছি। তো এদেশের রাস্তায় কখনো যানজট নেই, তো শুধু যাই দেখা যায় ট্রাফিকের একটু জাম। তো এটাই, যাই হোক, বাংলাদেশ থেকে অনেক ভালো এদেশের নিয়ম আইন কানুন। তো দেখতে পাচ্ছেন ট্রাফিক সিগন্যাল ছেড়ে আমাদের গাড়ি এখন চলছে। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং রয়েছে। তো এই বিল্ডিং গুলো অনেক উঁচা এবং অনেক বড়। তো বাসের ভেতর আমরা সবাই নতুন। তো আমরা নতুন অবস্থা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে সৌদির। তো বাংলাদেশ যখন ছিলাম তখন ভাবতাম সৌদির তো এক সময় তো স্বপ্নের এই দেশ সৌদি, কিন্তু সুখের না। তো গাইজ দেখতে পাচ্ছেন এদিকেও ট্রাফিক রয়েছে। তো এদেশের রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ থাকে না, যা সব মেশিনে এবং ক্যামেরার মাধ্যমে হয়। তো ওইদিকে দেখতে পাচ্ছেন সৌদির দাম্মামে একটা স্টেডিয়াম রয়েছে। তো মোটামুটি এই স্টেডিয়ামটা একটু বড়ই দেখতে। তো চলুন শহরের দিক যাওয়া যাক। তো গাইস, আরেকটি কথা, সৌদিতে অত বাংলাদেশের মতো মানুষরা হাঁটা চলা করে না। তো সৌদিয়ানরা সবাই যার যার পার্সোনাল গাড়ি থাকে, বা ওরা যেখানেই যায় সব সময় গাড়ি দিয়ে চলাফেরা করে। তো এই দেশের গরম এবং তাপমাত্রা তো সবারই মোটামুটি জানা আছে। তো এখন বর্তমানে শীতকাল চলছে, তো এখন বাংলাদেশের মতোই গরম। তো যখন গরমকাল আসে তখন হাই তাপমাত্রা 50 থেকে 60 ডিগ্রি পর্যন্ত চলে যায়। তো বর্তমানে শীতকাল। তো এদিকে দেখতে পাচ্ছেন যে প্রতিটা বিল্ডিংয়ের সামনে প্রায় অনেকগুলো গাড়ি থাকে। তো এটাই হচ্ছে সৌদিয়ানদের চলাফেরা। তো ওরা কখনো হাঁটা চলা করে চলবে না রাস্তায়। তো এরা যেখানেই যায়
সবসময় এদের গাড়ি নিয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন সৌদিয়ানদের বিল্ডিং, ওদের বাসস্থান। তো দেখতে দেখতে প্রায় মার্কেটের কাছাকাছি এসে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সৌদির একটি মসজিদ। তো এই মসজিদটি অনেক সুন্দর এবং অনেক বিশাল বড়। তো গাইস দেখতে দেখতে ফাইনালি মার্কেটে এসে পড়েছি। তো এই হচ্ছে বাঙালি মার্কেট বাকালা। তো আমরা এখন ভিতরে যাব, তো আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো চলুন তাহলে ভেতর দিক যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখন গলি দিয়ে যাচ্ছি। তো এদিকে অনেক দোকানপাট রয়েছে। তো শুরুতেই দেখতে পাচ্ছি এখানে বাংলা লেখা রয়েছে বাংলাদেশের শপিং সেন্টার। তো এদিকে আরেকটি সাইনবোর্ডে লেখা রয়েছে মায়ের দোয়া বিকাশ। তো আমরা আস্তে আস্তে মার্কেটের ভেতর দিক যাচ্ছি। তো এখানে অনেকগুলি দোকান রয়েছে। তো এখানে রয়েছে সুলতান সুপার মার্কেট। তো এখানে অনেক বাঙালিদের জন্য বাংলা লেখা অনেক রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক কাঁচা বাজার রয়েছে। তো আস্তে আস্তে আরো ভেতর দিক যাচ্ছি। তো এদিকেও অনেক হোটেল রয়েছে। তো আমি নতুন অবস্থায় তাই অত ভিডিও ধরতে পারছি না, জানি না কখন কি হয়। তো এখানে নিয়ম কানুন তো জানা নেই, তাই একটু ভয় ভয়ও লাগছে ভিডিও করার জন্য। তো তাও আপনাদের জন্য ভিডিও করছি। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক কাঁচা সবজি রয়েছে। তো অনেক গলি রয়েছে বা অনেক দোকানপাট রয়েছে। তো আমরা শুরুতেই একটি সবজির দোকানে গেলাম। প্রায় এখানে বাংলাদেশের সব সবজি এখানে পাওয়া যায়, সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে বাঙালিও লোক থাকে। তো এখান থেকেই আমরা কিছু কাঁচা বাজার কিনবো। তো কাঁচা বাজার সবজি কেনার পর এখন একটি দোকানে বাঙালি দোকানের ভেতর ঢুকবো। তো দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের মতো খোলা মশলা রয়েছে, যত ধরনের মশলা সব কিছুই রয়েছে। তো এখানে আমরা কেনাকাটা করব আমাদের যাবতীয় প্রয়োজন, যা প্রয়োজন। আমরা কই আছি বাজার করতে আইছি। ওই হলদি মরিচ গুঁড়া দেখেন বাংলাদেশের মধ্যে সেম, বাঙালি মার্কেট তো বাংলাদেশের মধ্যে সেম। মাছ আছে। তো এই দোকানে মাছ এবং মুরগিও পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতর মাছ রয়েছে। তো এখানের যত ধরনের মাছ সব ফ্রিজে থাকা হয়। তো এখানে কখনো টাটকা মাছ পাওয়া যায় না, সব ফ্রিজের বরফ মাছ পাওয়া যায়। তো এখানে একটি মাছ কিনবো। তো এই হচ্ছে মুরগির ডিম, ব্রয়লার মুরগির ডিম। তো দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ ডিমগুলি। তো গাইস কেনাকাটায় অনেক ব্যস্ত ছিলাম। তো এটাই আমাদের ফার্স্ট মার্কেটে গিয়ে কেনাকাটা, তাই অনেক ব্যস্তর কারণে আর ভিডিও করতে পারিনি। তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকা একটি লাইক করে দিন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ভিডিওতে লাইক দিয়ে আইডিটি ফলো করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।